হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করবো হইচইয়ের প্ল্যাটফর্মে রিলিজ হওয়া নতুন বাংলা ওয়েব সিরিজ অ্যাডভোকেট অচিন্ত আইচের। কেমন লাগলো আমার এই ওয়েব সিরিজটা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, এই সিরিজের যে স্টারকাস্ট সেটা দেখার পরে আমার মনে হয়েছিল এটা একটা অসাধারণ সিরিজ হতে পারে। ঋত্বিক চক্রবর্তী একজন লয়ারের চরিত্রে অভিনয় করছেন, শাশ্বতদা একজন লয়ারের চরিত্রে অভিনয় করছেন, পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে অলকানন্দাদিকে, পাশে দেখতে পাওয়া যাচ্ছে লোকনাথ দাকে, এবং তোমার অনেকজন নিউ কমার্সরা যাদের মধ্যে রয়েছে। তো এরকম একটা দারুণ স্টারকাস্ট নিয়ে কিন্তু অনেক সম্ভাবনা জাগিয়ে কিন্তু এই সিরিজটার অ্যানাউন্সমেন্ট হয়েছিল, কিন্তু আদতেও কি সিরিজটা সেই রকমভাবে ওয়ার্ক করতে পারলো, ডিটেলসে কথা বলবো এই পার্টিকুলার ভিডিওতে। তো দেখো, মূলত গল্পটা হচ্ছে একটি পরিবারের দত্ত পরিবার, যে পরিবারটি মানে বেসিক্যালি মানুষ তাদেরকে সম্মান করে, তাদেরকে রেসপেক্ট করে বিকজ অফ দেয়ার ঘরানা, মানে সঙ্গীতের একটা ঘরানা তাদের পরিবারে আর কি প্রবাহিত রয়েছে। এবং সেই ঘরানার মানে যারা উত্তরাধিকার রয়েছে তারাও এক একজন, কেউ হয়তো শারদ শিল্পী, কেউ হয়তো মানে ধরো ভালো সিঙ্গার, এরকম বিভিন্ন ধরনের আর কি তাদের ব্যাপার স্যাপার রয়েছে। তো এই রকম একটা পরিবারে ঘটে যায় একটা মর্মান্তিক ঘটনা, যেখানে তাদের সব থেকে মানে তাদের মানে নাতি আর কি, তো তার একটা ডেথ হয়ে যায়। এবং সেই মানে ডেথের জন্য অ্যারেস্ট করা হয় তারই ওয়াইফকে, যে চরিত্রটা এখানে সুরঙ্গনা প্লে করছে। তো তাকে মূলত পুলিশ অ্যারেস্ট করে এবং তারপর শুরু হয় তার মোকদ্দমা। এইবার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এই মোকদ্দমাটা খুব একটা হাইপ বা খুব একটা বড় কিছু হতো না যদি না এখানে একজন খুব দুধে উকিল আর কি ইনভলভ হতেন, যে চরিত্রটা এখানে প্লে করছেন শাশ্বতদা। তো শাশ্বতদা ইনভলভ হওয়ার পরে এখানে একটা নবিশ উকিল, বলতে পারো অচিন্ত আইচ, বা রাদার নবিশ না বলে বলা উচিত যে খুব একটা আনসাকসেসফুল উকিল, সেও এই মানে বলতে পারো যে বিবাদী পক্ষের সমর্থনে সেও দাঁড়িয়ে যায়। এবং এইখান থেকেই শুরু হয় মূলত গল্পটা। এরপরে কি হয়েছে না হয়েছে জানার জন্য তোমাদেরকে সিরিজটা হইচইয়ের প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে। এবার যদি চলে আসি পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইডে। পজিটিভ সাইড এইটাই যে যতই খারাপ গল্প দাও, ডায়লগ দাও, স্ক্রিন প্রেজেন্স দাও, যাই দাও, একজন জাত অভিনেতা সে কিন্তু তার অল্প স্ক্রিন প্রেজেন্সের মধ্যে, অল্প কিছু লিমিটেশনের মধ্যেও তার বেস্ট পারফরমেন্সটা দিয়ে বেরিয়ে যাবে। তো এখানেও কিন্তু জিনিসটা সেরকমই হয়েছে। এখানে ঋত্বিক চক্রবর্তীর পারফরমেন্স বলো, শাশ্বতদার পারফরমেন্স বলো, বা ইভেন যদি এখানে আমি যদি তোমার আমাদের যিনি জাজের ভূমিকায় যিনি অভিনয় করছিলেন শাশ্বতী গুহ ঠাকুরতা, তো তার পারফরমেন্স বলো, সবার পারফরমেন্স কিন্তু আউটস্ট্যান্ডিং। প্রত্যেকে ভালো কাজ করেছে এই সিরিজে। ইভেন লোকনাথ দা, অলকানন্দাদি, প্রত্যেকের কাজ এখানে ভালো, এই সিরিজের মধ্যে ভালো। ইভেন সুরঙ্গনাকেও কিন্তু খুব ভালো মানিয়েছে এই পার্টিকুলার চরিত্রে। তো এই পারফরমেন্স ওয়াইজ কিন্তু বেশ মানে বলতে পারো যে রিচ এই সিরিজটা। কিন্তু এর পাশাপাশি যে অন্যান্য দিকগুলো রয়েছে সেই দিকগুলোতে কিন্তু অনেক ঘাটতি রয়েছে এই সিরিজের মধ্যে। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে দেখো, এই ধরনের গল্পের মধ্যে সাধারণত কী হয়, যেহেতু এটা একটা কোর্টরুম ড্রামা, তো কোর্টরুম ড্রামাতে কিন্তু ডায়লগস খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। এখানে কিন্তু সেই ডায়লগসগুলো কিন্তু এক্সেপ্ট দি লাস্ট এপিসোড, বাকি অন্যান্য এপিসোডগুলোতে কিন্তু ডায়লগ খুব একটা ভালো ওয়ার্ক করছে না। লাস্ট এপিসোডে ক্লোজিং স্টেটমেন্ট যখন দুজন দিতে আসে তখন কিন্তু ডায়লগসটা অসাধারণ ওয়ার্ক করে। স্পেশালি মানে ঋত্বিকের যে ডায়লগটা আমার যথেষ্ট ভালো লেগেছে। বাদবাকি কিন্তু সেরকম একটা কোর্টরুম ড্রামায় মনে রেখে দেওয়ার মতো ডায়লগ কিন্তু আমার এখানে লাগেনি। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে গল্পটার মধ্যে ইটসেলফ যে মানে মিস্ট্রিটা, সেই মিস্ট্রিটার মধ্যেই কিন্তু খুব একটা দম নেই। একটা পারিবারিক বলতে পারো যে একটা ঘটনা রয়েছে, সেটাকে ঢাকা দেওয়ার জন্য একজন আরেকজনকে মিথ্যে কথা বলছে, একটা মার্ডার হয়ে যাচ্ছে, এগুলো ঠিক আছে, কিন্তু যখন সেই রহস্যটাই ঘনীভূত হয় না, ফলে যখন রহস্য ছাড়ানো হচ্ছে সেটাও খুব একটা ইন্টেন্স লাগছে না দেখতে। যে কারণে ঋত্বিক চক্রবর্তী কিন্তু মনে হচ্ছিল যেন একেবারে এখানে শাশ্বতদা ওকে পুরো গিলে ফেলবে। ঋত্বিক চক্রবর্তী কিন্তু একের পর এক বলে কিন্তু বাউন্সারের এগেনস্টে কিন্তু ছয় মারতে 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 কিন্তু জাস্ট মানে উড়িয়ে দিল আর কি, মানে এরকম একটা ব্যাপার কিন্তু মনে হচ্ছে। যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল যে প্রত্যেকবার সেটব্যাক আসবে, কিছুতেই সে কেসটা জিততে পারছে না, এমনভাবে কেসটাকে মানে তোমার বলতে পারো যে ফ্রেম করা হয়েছে। এখানে কিন্তু সেই জায়গাটা মনে হলো না। সুতরাং চিত্রনাট্যের দিক থেকে গল্পটা ভীষণ উইক লেগেছে আমার। বাদবাকি আনুষঙ্গিক জায়গাগুলো যেটা বললাম যে পারফরমেন্স বা অন্যান্য, ইভেন দেবরাজদার যে পারফরমেন্স আমার অসম্ভব ভালো লেগেছে। ওর কমেডির টাইমিং, যেভাবে ও কথা বলছে, এই জিনিসগুলো বেশ ভালো। তো অনেক রকম বলতে পারো যে অনেকগুলো সম্ভাবনা থাকা সত্ত্বেও কিন্তু আমি এই সিরিজটাকে একটা অসাধারণ সিরিজ বলতে পারছি না, জাস্ট বিকজ অফ দি লিমিটেশন ইন দি স্ক্রিন প্লে। আমি যখন দেখলাম এটা জয়দীপ মুখার্জির কাজ, জয়দীপদার কাজগুলো একটু অন্য ধরনের, অন্য ঘরানার কাজ হয়, সেটার তুলনায় একটু অন্য জিনিস উনি ট্রাই আউট করেছেন, সেই জায়গা থেকে কিন্তু একটা ভালো কিছু হতে পারতো।
বাট কোথাও আমার মনে হয় খামতি থেকে গেছে স্ক্রিন প্লেতে, যে এই গল্পের ইন্টারেস্টটা, যেটা বললাম যে মানে কোরটা, যেটা যে ঘটনাটাকে নিয়ে অ্যাকচুয়ালি এত কিছু, সেই ঘটনাটাই ইটসেলফ খুব একটা স্ট্রং লাগেনি আমার এই পার্টিকুলার ওয়েব সিরিজের ক্ষেত্রে। তো এটাই ছিল আমার রিভিউ অ্যাবাউট দি সিরিজ কল্ড অ্যাডভোকেট অচিন্ত আইস, এবং এটা ফ্র্যাঞ্চাইজি হবে বোঝাই যাচ্ছে গল্পের শেষে গিয়ে। তো কেমন লাগলো তোমাদের একটুখানি কমেন্টে এসে জানিও। আর যদি কোনো কিছু ভালো লেগে থাকে এই ভিডিওতে, তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।